ছাত্র রাজনীতি কিভাবে চলবে এমন এক বিশাল প্রশ্নের সম্মুখীন ঢাকা বিশ্ববিদ্যালয়, যখন আর মাত্র এক মাস পর ডাকসু ও হল সংসদ নির্বাচন। তখন শিক্ষার্থীরা হলে সব প্রকার প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ করার দাবি তোলে। বাধ্য হয়ে দাবি মেনে নেন ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। এ নিয়ে এখন চলছে জোর আলোচনা সমালোচনা। প্রশ্ন তোলা হচ্ছে, হলে ছাত্র সংগঠনগুলো কমিটি দিতে পারবে না বুঝলাম, কিন্তু ডাকসু নির্বাচনে হল সংসদে প্যানেল দিতে পারবে? এর পেছনে উস্কানিরও সন্দেহ করা হচ্ছে। এ ব্যাপারে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান তার ফেসবুক পোস্টে লেখেন, হলে ছাত্র সংগঠনগুলো কমিটি দিতে পারবে না বুঝলাম, কিন্তু ডাকসু নির্বাচনে হল সংসদে প্যানেল দিতে পারবে? তখন আবার আরেক দফা আন্দোলন হবে যে ছাত্র সংসদে রাজনৈতিক ছাত্র সংগঠনের প্যানেল বাতিল চাই, অন্যথায় এরা ডাকসু রূপে ফিরে এসে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন চালাবে। এরপর দাবি উঠবে, কেন্দ্রীয় সংসদে ছাত্র সংগঠনগুলোর প্যানেল দিতে পারবে না, শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীরা প্যানেল দিতে পারবে। কিন্তু সেই সাধারণ শিক্ষার্থীরা আসলে কারা? তিনি আরো লেখেন, রাজনীতির গুণগত পরিবর্তন ছাত্র রাজনীতির কাঠামোগত সংস্কারের দাবি না করে যারা অশ্রাব্য স্লোগান দিচ্ছে, এরা কি আদৌ সাধারণ শিক্ষার্থী? তিনি লিখেন, আমি নিজেও সাধারণ শিক্ষার্থী ছিলাম, সাধারণ শিক্ষার্থীদের আচরণ আমি বুঝি। এসব স্লোগান পরিকল্পিত উস্কানি। কোনো সাধারণ শিক্ষার্থীর মুখ থেকে এমন অশ্রাব্য স্লোগান বের হয় না। এদিকে হলে রাজনীতি নিষিদ্ধের দাবিকে ভণ্ডামি বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মারুফ মল্লিক। শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ক্যাম্পাসের রাজনীতি থাকবে কিন্তু হলে থাকতে পারবে না, কমিটি দেয়া যাবে না, এটা তো চরম ভণ্ডামি। হলে রাজনীতি না থাকলে সেখানে ডাকসু নির্বাচন করবে কিভাবে? সাধারণ শিক্ষার্থীর নামে যারা মিছিল করছে বা প্রচারণা করছে, এদের বেশিরভাগই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও জামায়াত শিবির কর্মী। গুপ্ত রাজনীতি করতে করতে এরা প্রকাশ্যে রাজনীতি করার ক্ষমতা ও সাহস হারিয়ে ফেলেছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।